আসলে শ্যামবাজারে আমরা যে পিসগুলি নিয়ে আসি, আসলে মনে করেন যে এই ভারতের এই পিসগুলি আসিয়ার কারণে আমাদের ক্ষতি হয়েছে। পেঁয়াজের দাম গেল কয়েকদিন ধরেই বাজার কমতে কৃষকের মধ্যে হতাশাগ্রস্ত এবং হতাশায় ভুগছেন কৃষক। সেই বাজার আজকে 2 দিন ধরেই বাজার কিন্তু একটু বৃদ্ধি থাকলেও কৃষকরা আর একটু দাম চাচ্ছেন যেন একটু স্বাবলম্বী হওয়ার জন্যে, এবং সে বিষয়ে জানাবো কৃষকের সাথে যুক্ত হয়ে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে পেঁয়াজ বেচাবেচি কেমন চলছে? বেচা কিনা মনে করেন যে আজকে যাই হোক একটু মনে না আজকে একটু বাজারটা একটু ভালো ছিল, মনে করেন যে আগেকার চাইতে একটু ভালো হয়েছে। তার মধ্যে আসলেও যে পরিমাণ আমাদের খরচ সার বিষ, মনে করেন অনেক কামলা, একটা কামলা নইলেই মনে করেন 700-800 টাকা তার মজুরি, মনে করেন আমাদের কিছুই থাকতেছে না। কিছুই আমাদের থাকতেছে না। মনে করেন যে এমন অবস্থা, মনে করেন যে যে পরিমাণ আমাদের ফসল আদায় খরচ যাচ্ছে, কিন্তু সেই রকম আমরা মূল্য পাচ্ছি না। মূল্য পাচ্ছেন না? না, এটা মনে করেন যে আসলে আসলে আমরা কষ্টজনক জানাচ্ছি যে আসলে যে আমরা চাই যে আর একটু যদি দাম বাড়তো, 45-50 থাকতো, তাহলে গ্যারেস্তর মনে হাসি ফুটতো, বুঝছেন? আসলে আমাদের মনে কষ্ট, এখন কষ্ট না? এখন কষ্ট। মনে করেন যে আমরা এই যে এখন নিয়ে আসছি, এখন দামই করছে না কেউ, আচ্ছা কথাটা আচ্ছা আচ্ছা, বুঝছেন? বুঝতে পারছি। সকালবেলা যাই হোক অনেক পিস বিক্রয় হয়েছে যাই হোক মোটামুটি, কিন্তু কি এখন কিছু কিছু মানুষ এখন দেখাই যাচ্ছে না, বুঝছেন? দেখা যাচ্ছে না। এখন দেখাই যাচ্ছে না মানুষ, আমরা পিস নিয়ে বয়ে রয়েছি। বসে রয়েছেন? হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এই দেন এই সুন্দর সুন্দর পেঁয়াজ আসলেও। দেখি একটু উপরে উঠান তো। না না, পেঁয়াজ পেঁয়াজ, আপনার পেঁয়াজ একটু উপরে উঠান। একটু দেখেন তো, ভালো করে দেখেন তো। এই আচ্ছা, দেখেন, মানে এই পেঁয়াজ আপনাদের ফলাতে কয়দিন লাগে? এটা মনে করেন 3 মাস লাগে। 3 মাস? হ্যাঁ, 3 মাসেই মনে করেন আমাদের এই পিসটা বাজারে উঠাইতে পারি আমরা। আচ্ছা 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 আচ্ছা। ধরেন কিন্তু এই যে সামনে যে হালি পেঁয়াজ আসবে, হ্যাঁ, এই মুড়ি কাটার সাথে, কিন্তু আমরা যখন দেখি যে যখন মুড়ি কাটা আসে হালি পেঁয়াজ মার্কেটে খায় না, মুড়ি কাটা পেঁয়াজ থাকা অবস্থায় হালি পেঁয়াজ আছে, তাহলে হালি পেঁয়াজকে মুড়ি কাটা পেঁয়াজ খায় না। হ্যাঁ, কিন্তু এদিকে মাঝখানে যে সরকার যে এলসি দিল, এবং আমাদের যে যারা স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, কৃষি উপদেষ্টা আছেন, উনি আপনাদেরকে আপনাদের হয়ে বলছিল যে যেমন 70 টাকা পেঁয়াজ বাজারে থাকা লাগবে। আর এখন যে পেঁয়াজগুলো নিয়ে আসছে সেগুলো কত করে কি চলছে? এখন মনে করেন যে আমরা সকালবেলা কিছু মাল বিক্রি করছি মনে করেন 40 টাকা, 40 টাকা বিক্রি করছি, 41 টাকা বিক্রি করছি। এখন কিন্তু বাজার সেরকম মানুষজন নাই, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তো দেখি কারেন্ট চলে গেছিল না? কারেন্ট চলে গেছে এখন, আচ্ছা, তো যখন কারেন্ট চলে যাচ্ছে তখন তো ঘরে আন্ধার হয়ে থাকে, অন্ধকার হয়ে গেছে। তখন তো পেঁয়াজ হপায় বিক্রি হবে না। না না, আচ্ছা, তা আজকের বাজারে কি পরিমাণ পেঁয়াজের দাম পাচ্ছেন? আজকের বাজার মনে করেন যে 40, 35, 38, 37 এরকম বাজার যাচ্ছে। আজকে আজকে মনে করেন উপর বাজার 40। আপনার হাতে এগুলো কি? এটা পেঁয়াজ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হাতে পেঁয়াজ। কিন্তু এখন আমি যদি আপনার কাছ থেকে জানতে চাই যে যে আজকে যে এই যে মোটা যে পেঁয়াজগুলো আছে, যেমন ভারতের যে পেঁয়াজ, ভারতের পিস ওইটাই তো আমাদের আমাদের এই আসলে শ্যামবাজারে আমরা যে পিসগুলি নিয়ে আসি, আসলে মনে করেন যে এই ভারতের এই পিসগুলি আসিয়া কারণে আমাদের ক্ষতি হয়েছে। আমাদের এই কৃষকদের মনে করেন যে মনে আসলে কষ্ট লেগে গেছে, কথাটা বুঝছেন? আমাদের এই পিস যদি 2000 টাকা করে আমরা বাজার পাইতাম, তাহলে আমাদের মনে কষ্ট থাকতো না। আমরা আসলে জানাই যে আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে আছি। একটা কথা কি, রসুন নিয়ে আসিয়ে ধরেন ভাই বসে রয়েছি, রসুন ওই যে দেখেন না, বস্তা বস্তা রসুন রয়েছে, কিন্তু কেউ কোনো লোক দামাদামি করে না, বুঝছেন? রসুন কত বিক্রি হচ্ছে? রসুন মনে করেন যে এক একজন নেয় তো 40 টাকা 50 টাকা এরকম, বুঝছেন ভাই? তাছাড়া কিন্তু এই শ্যামবাজারে সেরকম রসুনেরও কোনো চাহিদা নেই, আচ্ছা 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 আচ্ছা। বুঝছেন? তা আছে সর্বোচ্চ কত? আবার সর্বোচ্চ? পেঁয়াজ মনে করেন যে যে আমার মামা একজন এসে বসে রয়েছে, এখনো ভাতও খায় না হোটেলে, বুঝছেন? মনের গুসা, মানে অনেক টাকা আসলে নিয়ে অনেক পিস নিয়ে আসছে, মনে আশায় নিয়ে এই সারাটা রাত মনে করেন জায়গায় আসছি আমরা, সেই পাবনা ঢালারচর থেকে আসছি আমরা, বুঝছেন? আসলে আমরা কষ্ট মনে হয় যে এত কষ্ট করে যদি কৃষক যদি দূরে টাকা না পায় ভাই, আসলে মনে কষ্ট লাগে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, তা আজকে রসুন সর্বোচ্চ কত বিক্রি করলেন? রসুন মনে করেন আজকে আমাদের দামই বলে না, কত যাচ্ছে দাম আমি একজনের কাছে বলছিলাম, পরে বলে যে বলছিলাম কত 65 টাকা বলেছেন? করে, সে 30 টাকা কেজি বলে। আপনি 65 বলেছেন? হ্যাঁ, পরে আমি আর তাকে দেই নাই। আচ্ছা, আর পেঁয়াজ কত বিক্রি চলছে? পেঁয়াজ মনে করেন যে 40 টাকা বেচছে কিছু, আর 37-35 এরকম বাজার গেছে আজ, আচ্ছা আচ্ছা বুঝছে? আচ্ছা। যাক আগেকার চাইতে 2 দিনকার চাইতে একটু মনে করেন যে
সামান্য একটু বাজারটা একটু হয়েছে। আচ্ছা এখন বর্তমান কিন্তু এই বেলাটা মনে করেন কিছুক্ষণ এখন আমার মামা এই যে বসে রয়েছে মনটা ভেগা করে, এখন ওইটালেও খাইতে যায় না, মনে খুব কষ্ট পাইছে। পেঁয়াজের খুব লস গেছে। খুব লস মানে কি, একটা কৃষকের মনে করেন যে এরকম সারের বস্তা 2200 টাকা বাংলা ডিআইবি, একখান সারের বস্তার দাম বাংলা ডিআইবি 2200 টাকা 2400 টাকা, মনে করেন সার বেশির খরচ, মনে করেন সেই পরিমাণ কিন্তু কৃষকরা আমরা কিন্তু সেই রকম টাকা পাচ্ছি না। পাচ্ছেন না। কিন্তু আসলে আমাদের ঋণগ্রস্ত করে আমাদের আসলে এইসব চাষি আমরা করছি, আমরা আসলে আশা করছি যে আসলে আমরা কিছু টাকা পয়সা আসলে খরচ করছি যেন আসলে লাভবান করার জন্য। এখন সেই কাজটাও আমাদের আসলে সফলতা হচ্ছে না। আচ্ছা আসলে আমরা একটা চাই যে আসলে আর কিছুটুক যদি দামটা বাড়তো, তাই আমাদের এই কৃষকদের আসলে মনে মধ্যে কষ্ট থাকতো না। আচ্ছা 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 ভারতের যে পিস গুনি আমদানি করছে, আমি আসলেও আমরা এখন তো সরকার এখন যে আছে ওনার আমরা আবেদন করি, আসলেও বাইরের তো আমাদের এই পিস আনার কোনো আর দরকার হয় না। আমাদের যে দেশে পিস আছে এই পিসেই অনেক, আমরা আসলে আমাদের দেশের মানুষও আমরা ভালো থাকবো। 50 টাকা করে যদি আমাদের বেচতে পারতাম, আমরাও কিনেও খাইতে পারতাম, আমরা বেচতেও ভালো লাগতো। আচ্ছা, কিন্তু এই যে এখন যে সুন্দর সার বিষ কীটনাশকের অতিরিক্ত দাম বেশি, সার মনে করেন যে সারের ঘরে গেলে মনে করেন মাথা নষ্ট হয়ে যায় কেন ভাই? ভাই। মনে করেন সারের কি অবস্থা, 2200 টাকা বস্তা বাংলা ডিআইবি, আর যে সার ছিল 1100 টাকা চায়নাটা, সেইটা হয়েছে 1600 টাকা 1500 টাকা। আচ্ছা আচ্ছা ম্যাগনেসিয়ামের দাম ছিল 40 টাকা, সেইটা হচ্ছে 80 টাকা। কিন্তু আমরা সেই মূল্যমান কিন্তু আমরা ফসলের দাম পাচ্ছি না। আসলে আমার মনে কষ্ট, আসলেও যে দুঃখের জন্য জানাই আসলে যে আমার মামা মনে খুব কষ্ট নিয়ে আসলেও এই শ্যামবাজারে এসে বসে রয়েছি। এখন যদি আমরা বেশি টেছি একসাথে বাড়ি যেতে পারতাম, কত আনন্দ। এই আমার মামারে থুয়ে যদি আমি যাই আসলে বাড়িতে মনে কষ্ট হবে। আসলে আমি এই সরকারের জানাই যে বাইরের রাষ্ট্রের থেকে কোনো পিস আমদানি করবেন না। যেরকম আমরা আসলে কষ্ট করে আমরা এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ আসলেও যে চাই যে আমার বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করুক, এখন যদি সেইটা না দিয়া ঋণগ্রস্ত আমাদের বাংলাদেশ বানা ফেলায়, তাহলে কিন্তু আমি এই সরকারের কাছে আবেদন জানাই। আসলে আমরা এই যে ঢালারচর থেকে আসছি, মনে খুব কষ্ট নেই অনেক দূর। আচ্ছা, আমি আমি একটু জানতে চাই, আপনি যেহেতু ঢালারচর থেকে আসছেন, জি জি। কিন্তু সরকার কৃষি উপদেষ্টা, হ্যাঁ সরকারের পর কৃষি উপদেষ্টা আছেন, হ্যাঁ উনি কিন্তু আপনাদের আপনাদের জন্যই রেখেছে ওনাদেরকে, তাই না? জি জি। উপদেষ্টাদেরকে আপনাদের এখন তো উপদেষ্টা, আগে তো মন্ত্রণালয় ছিল, এখনো মন্ত্রণালয়ে আছে, কিন্তু এখন হয়তো উপদেষ্টা হয়ে আছেন। কিন্তু ওনাদেরকে তো রেখেছে কৃষকের জন্য, কৃষি উপদেষ্টাকে। তো সেই সাপেক্ষে আমি যদি বলি, আপনাদের দিকে কোন তাকায় তারা? না না না, সেরকম তাকাইলে তো আমরা তাই শ্যামবাজার বসেই টাকা লাগতো না। ধরেন যদি উপদেষ্টার যদি আমাদের দিক তাকাইতো, ভাই আজকের দিন আমাদের আসলেও এই 20 টাকা 25 টাকা কেজি পেঁয়াজ আমাদের বেচা লাগতো না। যদি উনি আমাদের মহাব্বতই করতো, আমাদের বাংলাদেশের প্রতি ভালোবাসাই রাখতো, তাহলে আসলে আমাদের মনে এই কষ্টটা থাকতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ফেরি পারা কত কষ্ট করে আমরা আসছি। ঠিক আছে ভাইজান, আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে সর্বশেষ 72 তারিখে আচ্ছা। ঢাকা থেকে।